নবীজি রবিউল আউয়ালের 12 তারিখ আসছেন, 12 বিদায় নিলেন, মানে সকালে আসছেন বিকালে চলে গেলেন। হ্যাঁ, মাঝখানে কেটে গেল কত বছর? 63 বছর। এই 63 বছরের মধ্যে 40-এর হিসাব নাই, কারণ 40 বছর পর্যন্ত মায়ার নবী কোনোদিন কারো কাছে নামাজের দাওয়াত দেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, উম্মতের পর্দার কথা বলেন নাই। 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ যখন কোরআন নামের সংবিধান দান করলেন, ওই কোরআন হাতে নিয়ে পয়গম্বর কোরআনের তেলাওয়াত উম্মতের শুনাইতেন। আবার কোরআনের তেলাওয়াত শুনানোর পর উম্মতকে গুনাহমুক্ত করে অন্তর পরিষ্কার বানাইতেন। এরপরে তেলাওয়াত করা কোরআনের ব্যাখ্যা অর্থ উম্মতের শিখাইতেন। আবার উম্মতের কোরআনের ব্যাখ্যা মতে আমলওয়ালা বানাইয়া জান্নাতের পথে পাঠায় দিতে। মাত্র এই মিশনটা চলছে 23 বছর। মক্কাতে 13, মদিনাতে 10। এই 23 বছরে নবীজি এমন একটা ফর্মুলায় উম্মতের পেছনে খেদমত করলেন। 23 বছরের খেদমতটা একটা প্রেসক্রিপশন করে দিলেন। নবী খাতামুন নবিয়্যিন নবুয়তের দরওয়াজায় তালা লাগায় চলে গেলেন। সোমবার দিন নবীর ইন্তেকাল, বুধবার দিন দাফন হয়ে গেল। নবীজি বলেন, উম্মাহ মৃত্যু যখন হয়ে যাবে দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পড়ায় কবরে দিয়া দিবা। নবী এই কথা বলার পরে নবীর ইন্তেকাল সোমবার, বুধবার কেন দাফন হলো, দেরি হলো কেন? লম্বা কথা। পয়গম্বর 23 বছরের এমন একটা প্রেসক্রিপশন উম্মতের সামনে পেশ করলেন। নবুয়তের দরজায় তালা লাগায় নবী ঘোষণা দিলেন আল্লাহর কোরআন দিয়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আয় জগতের মানুষ, তোমাদের পুরুষদের মতো দুনিয়ার কোন পুরুষের মুহাম্মদ বাবা না। মুহাম্মদ পুরুষের মতো বা পুরুষদের বাবার মতো কোন পুরুষের কিনা বাবা না। নবীজি পুরুষদের বাবা না বললেন, কিন্তু পুত্র সন্তানের বাবা না বলেন নাই, বলেছেন পুরুষের বাবা না। কারণ পুত্রের বাবা না বললে চলবে না, কারণ নবীর তো সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না? 3 জন সন্তান ছিল ছেলে। এই 3টা সন্তান বয়স প্রাপ্ত হওয়ার আগেই বিদায় নিলেন, প্রাপ্ত বয়স্কে উপনীত হওয়ার আগেই চলে গেলেন। আল্লাহ বললেন, এরে মানুষ, নবীজি তোমাদের পুরুষের বাবার মতো কোন পুরুষের বাবা না। আবার এর পেছনে একটা লম্বা ঘটনা আছে, সেদিকে আমি যাব না। তাহলে নবী কি বলে, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর একজন রাসূল। নবীর থেকে রাসূলের মাকাম বেশি, বেশি না? সম্মানিত উঁচু মাকাম। তাহলে রাসূল হলেন রাসূল আল্লাহ। ইব্রাহিম আল্লাহর রাসূল, মুসা নবী আল্লাহর রাসূল, ইব্রাহিম নবী আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমকে বলেন না রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন রাসূলুল্লাহ। মসজিদ কার ঘর? কিশোরগঞ্জের মসজিদ আল্লাহর ঘর। কিন্তু কোন একটা মসজিদকে আল্লাহ নির্দিষ্ট করে বলেন না আমার ঘর। মুহাম্মদ যেই জমিনে আগমন করলেন, ওই জমিনটার ঘর বাইতুল্লাহকে বললেন, বাইতুল্লাহ এটা হলো আমি আল্লাহর ঘর, এটা আমি আল্লাহর ঘর। এই জন্য অন্য মসজিদের তুলনায় বাইতুল্লাহ নামাজের দাম বেশি, ইবাদতের দাম বেশি। অপুরুষের দল নিজ ঘরে নামাজ পড়লে যেই সওয়াব, জুমার মসজিদে গেলে আরো বেশি সওয়াব। বাইতুল্লাহ গেলে বান্দা 1 লক্ষ সওয়াব, বাইতুল মাকদিসে গেলে 50,000 রাকাতের সওয়াব, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব, কেউ বলেন 50,000 রাকাত নামাজের সওয়াব।
এরে নবীর উম্মতের দল, অন্যান্য নবীদের মধ্যে রসুল আল্লাহ বানাইছেন ইব্রাহিম নবী রসুল, ঈসা নবী রসুল, মুসা নবী রসুল। কাউকে রসুলুল্লাহ বলেন নাই। আল্লাহ মুহাম্মদের ব্যাপারে বলেন ওয়ালাকির রসুল আল্লাহ, মুহাম্মদ তো তোমাদের বাবা না, মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। তার মানে কি? মানে হইল সব রসুল হলেন, নবী হলেন আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। মুহাম্মদ মেদে হামদ খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। আল্লাহর গুণগানের জন্য, প্রশংসার জন্য মুহাম্মদ যথেষ্ট, মুহাম্মদের গুণগানের জন্য, প্রশংসার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই জন্য তো মুহাম্মদকে চির প্রশংসিত বলা হয়, চির প্রশংসাকারী বলা হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তো এতটুকু বলতে পারতেন মুহাম্মদ আমার রসুল, এটাই তো কত বড় দামি কথা। কিন্তু আবার আল্লাহ বললেন ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ আল্লাহর রসুল, কথা শেষ না, আরো কথা আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের সমাপ্তি, তারপরে আর কোন নবী নাই। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই। নবী নবুয়তের দরওয়াজায় তালা মেরেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ার জমিনে নবুয়তের দাওয়াত দিবেন না। অতএব দুনিয়াতে আবার কেউ যদি তোমাদের মাঝে নবী নবী দাবি করতে চায়, দলিল তালাশ করার দরকার নাই, বলে দিও তুমি দলিল ছাড়া কাফের। নবীর পরে আবার কেউ নবুয়ত দাবি করবে, ইশারায় হোক আর স্পষ্ট হোক, সে কাফের। তাকে যারা কাফের স্বীকার করবে না তারাও কাফের। এরে নবীর উম্মতের দল, আজকে ফ্রান্সের পণ্যর ব্যাপারে মেয়র সাহেব, ওলামায়ে কেরাম সবাই বলে ফ্রান্সকে না বলো, ফ্রান্সের পণ্যকে না বলো। ঠিক কাদিয়ানি যারা নবুয়ত দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, তাকেও না বলো। এবং তাদের পণ্য প্রাণ কোম্পানি, সেজান কোম্পানি, আরো যা আছে সব বর্জন করো। না খাইয়া মরে যাব, তারপর হারাম খাইয়া জাহান্নামে যাব না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তার টেনশন কি? বাঁচানোর মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অসুস্থ বানানোর মালিক কে? আল্লাহ। সুস্থ বানানোর মালিক কে? আল্লাহ। তো টেনশন কেন করেন? যেই আল্লাহ রিজিক দেনেওয়ালা, যেই আল্লাহ হায়াত দেনেওয়ালা, যেই আল্লাহ মৃত্যু দেনেওয়ালা, যেই আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, যেই আল্লাহ অসুস্থ করনেওয়ালা, সেই আল্লাহরে না ডাইকা কেন অন্যরে ডাকো? সেই আল্লাহকে না খুঁজিয়া কেন অন্যকে খুঁজো? সেই আল্লাহর কাছে মাথা নত না করে কেন অন্যের কাছে মাথা নত করো? এই কারণেই মানুষ ধুকে ধুকে কষ্ট পায়। অথচ জঙ্গলের কোন প্রাণী তো না খাইয়া কষ্ট পায় না। সমুদ্রের মধ্যে বড় 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 মাছ, প্রাণী না খাইয়া কষ্ট পায় না। তাকাইয়া দেখছো সকালবেলা ডানা মেলে উড়ন্ত পাখি খোলা আসমানে উড়ে, সন্ধ্যা বেলা পাখিটা তার পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে রিজিকের মালিক? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। گر توکل می کنی ہر صبح و شام، میرساند رزق تو از لامقام، جز بحق چیز مخاز انس و جا، فضل او عام است در جملہ جہان۔ আল্লাহ কেমন রিজিক দেনেওয়ালা, তার কাছে যে রিজিক আছে দিতে দিতে শেষ হবে কোনদিন? আমগোড়া শেষ হয় কি? পৃথিবীর সব দিতে 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 আবার দরজা বন্ধ, বলে এখন দেওয়া হবে না, বলে দিতে দিতে শেষ আর নাই।
কি পরিমাণ নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার টাকাওয়ালা, তোমরা সবাই ফকির, আমার আল্লাহ হলেন একমাত্র ধনী। শুধু ধনী না, প্রশংসিত ধনী। আমাদের দেশেও ধনী আছে না, কিন্তু প্রশংসিত ধনী পাওয়া খুব কম। ধনী আছে টাকা দেয় কিন্তু জাল মিটাইয়া, যাকাত দেয় কিন্তু তার উসল পাইয়া। কি উসল পায়? যাকাত নিবি একটা লঙ্গি, একটা শাড়ি আর আধা কেজি সেমাই, সাথে কিছু চিনি, কিন্তু এর জন্য সিরিয়ালে দাঁড়ায় লঙ্গি 3টা ছেড়া লাগবে। বুঝেন নাই? এরপরে আবার তো এই দিকে কোথায় জানি মরেই গেল সিরিয়ালে দাঁড়াইতে গিয়া, চাপা পায়ের তলে পড়ে 2 বছর আগে। এরে নবীর উম্মতের দল, রাগ করেননি আপনার? রিজিক দেনেওয়ালা আমার আল্লাহ প্রশংসিত ধনী। বলে প্রশংসিত ধনী কেমন? বলে বান্দা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেয়, চাওয়ার আগে দেয়, দেয় বেশি আবার চাওয়ার আগেই। দুনিয়াতে যখন আসছিলাম, আল্লাহ জানেন তুই দুনিয়াতে গিয়া মায়ের গর্ভ থেকে ভাত খেতে পারবি না, ফল খেতে পারবি না। আমি আল্লাহ তোর মায়ের স্তনে কুদরতের ফ্লাক্স বানাইয়া এমন দুধ জমা করে দিয়েছি, দুনিয়ার মানুষেরা ফ্লাক্স বানায় 24 ঘন্টার বেশি পানি গরম থাকে না, আর আমি এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবি, 2 বছরের মধ্যে কখনো দুধ নষ্ট হবে না। আমি কেমন প্রশংসিত ধনী! আমি আল্লাহ মুমিনেরও দেই, কাফের বেঈমানেরও দেই। আমি আল্লাহ দিতে গিয়া বন্ধ করি না। আল্লাহ পাক বলেন, রে গোলাম, রাহমাতুল লিল আলামিন। এই জমিনে আসলেন রবিউল আউয়ালে, আবার বিদায় নিলেন রবিউল আউয়ালে। কেন আসছে? গোটা জগতের মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য নবী আসছেন। 4 পদ্ধতিতে উম্মতের জান্নাতের পথে দাওয়াত দিয়েছেন। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে অন্তর গুনাহমুক্ত করার মাধ্যমে, 3 নম্বর যেই কোরআনের তেলাওয়াত নবী শিখাইলেন ওই কোরআনের অর্থ শিখাইলেন, ব্যাখ্যা শিখাইলেন। 4 নম্বর যেই কোরআনের ব্যাখ্যা তরজমা নবী শিখাইলেন উম্মতের, ওই ব্যাখ্যা মতো উম্মতের আমলওয়ালা বানাইলেন, সুন্নতের ব্যানার দিয়া, সুন্নতের আদর্শ দিয়া। এমন একটা সময় নবী মক্কার জমিনে আগমন করেছেন, মক্কার মানুষের মতো দুশ্চরিত্র, চূড়ান্ত খারাপ জমিনে আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। কিন্তু নবী আসলেন, এমন একটা আদর্শ উম্মতের সামনে পেশ করলেন। মক্কার চূড়ান্ত খারাপ মানুষ মদিনাওয়ালা নবীর যখন আদর্শ গ্রহণ করলেন, তারা এত দামি হয়ে গেল, দুনিয়ার মধ্যে তাদের সমতুল্য কোনো আউলিয়ায়ে কেরাম নাই। আসতে বলেন কেন? খাজা মঈনুদ্দিনের দাম বেশি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? ওরে ভাই, সব আউলিয়ায়ে কেরাম এক পালায় দিল, একজন নিম্ন শ্রেণীর সাহাবীর সমতুল্য মর্যাদা হবে না। এই বিশ্বাস না থাকলে বেঈমান। এরে নবীর উম্মতের দল, যেই মক্কার মানুষগুলো বড় খারাপ, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এমন একটা আদর্শ উপহার দিলেন, যে আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ এত দামি হয়ে গেলেন। 10 জন সাহাবার নামে জান্নাতের ওপেন টিকেট চলে আসলো। কয়জন? এই কথাটা আর কোনদিন শুনেন নাই? শুনছেন? বলতে পারবেন কি 10 জনের প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? দেখছেন নি এরা কি পরিমাণ টাটকা সন্ত্রাসী ছিল?
ওমর তরবারি নিয়ে দৌড়ায়, নবীর কল্লা কাটবে, নবীর কল্লা কাটবে। কোন নবী বলে? বিশ্ব নবীর কল্লা যে কাটে বিশ্ব সন্ত্রাসী। সেই ওমর হঠাৎ করে এত দাবি কেমন করে হয়ে গেল? সেই ওমর তরবারি ফালাইয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগিয়েছে, এত দামি হয়ে গেল। ওমর এখন যেই পথে চলে শয়তান ওই পথে চলতে ভয় পায়। বুঝেননি? কি বুঝেন? এক সূরায় কয় হুজুর শয়তান আমারও ভয় পায়। বলে কেন? বলে আমি ওর থেকেও বড় খারাপ। শয়তান ভাবে নাই যে ওর থেকে বড় শয়তান আমি, কারণ আমি এই জীবনে হুজুর গো যেই পরিমাণ বাস দিছি কেউ দিতে পারে নাই। এমন কোন রাত নাই যে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমি কথা বলি না। এমন কোন রাত নাই যে মোবাইলটা হাতে নিয়ে আলেমদের বিরুদ্ধে এক কলম লেখি না। কি ভাগ্যবান কপাল ভরা তুই! হায় হায়। আজকে নোয়াখালী আম্মাজানের ইজ্জত রক্ষার জন্য ধর্ষকের বিচার চেয়ে আন্দোলন করেছো, স্লোগান দিয়েছো। এরে যুবক, একটু চিন্তা কর। ধর্ষকের বিচারের জন্যই তো নারী নির্যাতনের আইন আছে বড় কড়া, আছে না নাই? শিশু নির্যাতনের আইন সংবিধানে আছে না নাই? আবার নতুন করে দাবি জানাইয়া আরো কষায় দিলি, কয় এই আইনে হবে না, কল্লা কাটো। কাটটা কাটবে ধর্ষকে। তুই তো ধর্ষক। কোন বাফের বেড়া থাকলে দাঁড়া, বুকে হাত দিয়া খোলা আসমানের নিচে দাঁড়ায়। কত তুই এই বয়সে কতটা মেয়ের ইজ্জতের উপরে আক্রমণ করেছ বলে। তুই বলবি হুজুর কেউ জানে না, আল্লাহ জানেনি। তুই যে মাইয়ার সাথে অপরাধ করেছো সে মেয়ে জানেনি? তুই লম্পট জানেনি? তোর বিচার কে করবি? অপেক্ষায় থাক। তুইও ধর্ষক, অপেক্ষায় থাক। আর যদি তওবা করিয়ে কানতে পারো তো কপাল খুলে যেতে পারো। আর যদি তওবা না করো, মাস্তানি করবি। একটা বউ তোর ঘরে আসবে জল্লাদ, আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিস। এমন একটা জল্লাদ মাইয়া পাবি 10টার জাল মিটাইবে, কবরের আযাব মরার আগে দেখায় দিবে তোরে তোর বউয়ে। অপেক্ষায় থাক, কপালে লেখ, ভালো করে লেখা রাখ। হাসো, লজ্জা থাকলে মাথা নত করে কান্না করতি, লজ্জা থাকলে দাঁত বেঁকাইয়া হাসতি না রে মুমিন। এজন্যই তো ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যার লজ্জা নাই তার কোনো ঈমানের গন্ধ নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই হাদিসটা তো ছোট ছোট নুরানির বাচ্চারাও পর্যন্ত জানে। লজ্জা ঈমানের অংশ। আজকে যদি লজ্জা থাকতো রে বাবা, নিজের মা নিজের কলিজার টুকরা মেয়েটাকে দিয়া প্রকাশ্যে জিনার ব্যবসা করাতে পারত না। একে আমেরিকার খবর কইতেছি, ও সোনার বাংলার খবর কইতেছি। বেটা আব্বাজান তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলতেছে, তুই আজকের আমার মেয়ের স্ত্রীর মতো। নিজের আপন মেয়েকে কি বলে? তুই আমার স্ত্রীর মতো। আরো কত আকাম কুকাম সোনার বাংলায়। এটা তো তোমরা আমার থেকে ভালো জানো, মিডিয়াতে সব খবর আছে। এবার বুঝো, করোনা গেছে না এখনো আছে? হ্যাঁ, করোনা এই গজব আসছে গুনার কারণে। গুনাহ করবি না, এই গজব থাকবে না। গুনাহ করবি, গজবে ধরবে। আল্লাহ কয়টা দিলাম, তওবা কর। তোরও বিছনায় ফালাইছিলাম, ঠান্ডা লাগাইছি, জ্বর উঠাইছি, কাশি বাড়াইছি, দয়া করে আবার সুস্থ করে দিছি। নাইলে তোর আত্মীয় স্বজনের মধ্যে বহু জনারে টান দিয়া নিয়ে গেছি, মাকসে ফিরাইয়া রাখতে পারে নাই, ঘরের মধ্যে আটকাইয়াও বাঁচতে পারে নাই। আমি আল্লাহ নিয়ে গেছি, তোরে অসুস্থ বানাইয়া অসুস্থ করছি। এই হায়াতটা তোর নতুন করে বোনাস দিলাম, তওবা কর, এই হায়াতে অপরাধ করবি না।
সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? এরা যুবক, রাতের বেলা যখন ঘুমাও, বাতিরে যখন নিবায়া দাও, একটু কি মনে ভয় লাগে না যে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়? ঘুমের মধ্যে কেউ মরে না? তুই মরলে কি হইব, উপায় কালকে কবর। আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআন আজ পর্যন্ত কেউ একটা অক্ষরের মিথ্যা প্রমাণ করতে পারে নাই। বরং যারা মিথ্যা বলতে গিয়া চিল্লাই তো তারাই কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে। আল্লাহর নবী এমন এক আদর্শ জমিনের মধ্যে উপহার দান করলেন, ওমরের মতো বান্দা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমন ওমর নবী 100 লাল উট পুরস্কার পাওয়ার জন্য ওমর তরবারি নিয়ে দৌড়ায়। মুহাম্মদের গর্দানটা যদি কাটতে পারে ওমর 100 উট লাল উট পুরস্কার পাবে। আবু জাহেলের ঘোষণা। ওদিকে মক্কায় বসে মায়ার নবী কান্না করেন, আল্লাহ ওমরের তুমি ইসলামের খাদেম বানায় দেও, আমি বড় সান্ত্বনা পাবো। মায়ার নবী ওমরের জন্য দোয়া করেন, আর ওমর তরবারি নিয়ে দৌড়ায় সেই নবীর গর্দান কাটার জন্য। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, সারা দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম যেমন আল্লাহর আশিক, আল্লাহ হলো মুহাম্মদের আশিক। আবার সমস্ত সাহাবায়ে কেরাম যেমন আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ হলেন সাহাবী ওমরের আশিক। ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবী কান্না করেন, হে আল্লাহ বিধর্মীর মধ্যে চলে গেছে ওমর, তুমি কালেমার জন্য কবুল করে নাও। মদিনাওয়ালা নবীর দোয়া তো ফেরত যাবে না রে মুমিন। রাস্তার মাঝে এসে ওমর বাধাগ্রস্ত হয়ে গেল, ডাক দিয়া বলে, ওমর মেজাজটা গরম করে তরবারি নিয়ে কই যাও? বলে মুহাম্মদের গর্দান কাটিয়ে 100 লাল পুরস্কার নেওয়ার লোভে দৌড়াচ্ছে। বলে মুহাম্মদ রক্তের তোর কিছু নাকি? বলে না। বলে একটু দাঁড়ায় যাও, তোমার রক্তের আপন বোন মুহাম্মদের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা গরম, আমার বোনের আগে খবর নিয়ে তারপরে মুহাম্মদের খবর নিব। আল্লাহ বলেন, এরে বান্দা তুই যতই চক্রান্ত করো আমার ইসলামের বাতিটা নিভায়ে দিবি। সারা দুনিয়ার বেঈমানেরাও যদি এক হইয়া স্লোগান দিয়া নবীর গালি দাও, কোরআনের গালি দাও, আর দুনিয়ার মানুষ যদি চুপ হইয়া তাকে প্রতিবাদ না করে, এই দিন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ কোরআন হেফাজত করব, ইসলামটারে হেফাজত করব। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর দ্বীনের বাতি যদি কেউ নিভাইতে চায়, পিছনের ইতিহাস জ্বলন্ত প্রমাণ হয়ে আছে সূর্যের মতো। যারাই নিভাইতে চাইল তারা নিজেরাই নিভিয়া গেল। শাহজালালকে সিলেটের জমিনে ঢুকতে দিবে না, কিন্তু যে হুঙ্কার দিল সেই দুর্মাল হয়ে গেল। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপরে আঘাত করলে মুমিনের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। বেঈমানেরা মনে করছিল করোনা আর এই লকডাউন আর এই মহামারীতে মুসলমান বুঝি ঘুমাইয়া গেছে, একটু ধাক্কা দিয়া দেখ মুসলমান এখন কোন হালে আছে। ফ্রান্সের বেঈমানেরা একটু নাড়াচাড়া দিয়ে দেখলো, ঝাঁকি দিয়ে দেখলো, ওরে মুসলমান ঘুমায় না, মুসলমান চুপচাপ থাকে। 2 দাঁতের মতো জিহ্বা আছে, দাঁত আছে শক্ত, মাঝখানে জিহ্বা। জিহ্বাটা মুসলমানের চরিত্রের মতো নরম, আর দাঁত হলো বেঈমানের মতো। এর নবীর উম্মতের দল যখন ইলিশ মাছ বান্দা খেতে যায়, কাটা গিয়া দাঁতের মধ্যে ঢুকিয়া যায়। ওরে বান্দা যখনই ঢুকতে থাকে, ওই দাঁত চায় বারবার জিহ্বারে কামড় দিতে, কিন্তু সুযোগ পায় না। যখন কামড় দিতে চায়, জিহ্বা ভেতরে গিয়া আশ্রয় নেয়, কিন্তু কাটা যখন দাঁতে ঢুকবে, জিহ্বার আঘাত কিন্তু বন্ধ হবে না।
একের পর একটা ধাক্কা দিবে, দাঁতের উপরে আঘাতে আঘাতে কাটা বের হয়ে যাবে। নরম জাতি মুসলমানের নরম মনে করিস না, এরা ফু দিলে বাতাসে নিয়ে যাবে। এর নবীর উম্মতের দল আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চরমনাই তাবলিগার দেওবন্দি আলিয়া কওমিয়া বুঝি না, আমরা নবী এক আল্লাহর গোলাম আখির নবীর উম্মত, আমরা সবাই এক হইয়া। আমার সাথে তোমার টুপি নিয়ে দ্বন্দ্ব হতে পারে, দল নিয়ে দ্বন্দ্ব হতে পারে, তরিকা নিয়ে একটু দূরত্ব থাকতে পারে, কিন্তু নবীর ইজ্জতের বেলায় মুসলমানের ভেতরে কোনো দূরত্ব নাই। বেঈমানেরা যখন নবীর উপরে আক্রমণ করবে, ইসলামের উপরে আক্রমণ করবে, মুসলমান তখন এক ময়দানে দাঁড়াইয়া বেঈমানের প্রতিবাদে ময়দানে নেমে যাবে। ফাঁসি না হওয়া পর্যন্ত নবীর আসে ঘরে ফিরে যাবে না। নবীর উম্মতের দাল, আমার আব্বাকে দুই কথা বলবা ধৈর্য ধারণ করে নিব, আমার পীরকে বলবা ধৈর্য ধারণ করে নিব, আমার ওস্তাদকে বলবা ধৈর্য ধারণ করে নিব। কিন্তু নবীর বেলায় কথা বললে তখন ধৈর্য মানি তোমাকে পিটানোই হলো ধৈর্য। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওই ইয়ামান থেকে মদিনাতে আসছেন, এই সিলেটের জমিনে আসছেন, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আর এক হাতে একটা লাঠিও নিয়ে আসলেন। জিজ্ঞাসা করা হলো, হে শাহজালাল, পাগড়ি আছে, তসবিহ আছে, আবার লাঠি গেল? আপনারা মুসলমান কি সন্ত্রাসী নাকি? বলে না, সন্ত্রাসী না তো লাঠি হতে গেল। অন্ধ বুড়ি, কি বুড়ি, রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা চলতেছে হারিকেন লইয়া। হারিকেন ছিলেন তো? একজনে বলে, বুড়ি তুমি চোখে দেখো না কি? বলে না, তো হারিকেন জ্বালাইয়া হাঁটো কেন? তুমি পথ দেখো, তুমি তো অন্ধ। অন্ধ বুড়ি বলে, ভাই আমি অন্ধ, পথ দেখি না তো, জানি ভালো করে, তারপরও কেন হারিকেন লাগাই না? হারিকেন জ্বালাইয়া কেন চলতেছি? আমি পথ দেখার জন্য না, কোনো মগায় যেন আমারে ধাক্কা দিয়া ফেলে না দেয়, এই সতর্কতার জন্য হারিকেন জ্বালাইছে। এরে বেঈমানের দল, কোন বেঈমানের মাথায় বাড়ি দেওয়ার জন্য শাহজালাল লাঠি নাই, তো লাঠি কেন হাতের মধ্যে নিয়েছে? নেওয়ার কারণ হলো, আমি জিকিরে দাঁড়ায় গেলাম, আমি নামাজে দাঁড়ায় গেলাম, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি, তাসবিহ টানতেছি, পাগড়ি ভরে আল্লাহর জিকির করতেছি। কোন বেঈমান আর নাস্তিক যদি হঠাৎ করে আমার মাথার পাগড়ি ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার তাসবিহ ছিঁড়ে ফেলে, কোন বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে, তখন আমার ইজ্জত, আমার আল্লাহর ইজ্জত, আমার আল্লাহ রাসূলের ইজ্জত, কোরআনের ইজ্জত, ইসলামের ইজ্জতটারে, আমার পাগড়ি, আমার দাড়ি, আমার টুপি, আমার লেবাস, আমার নবীর সুন্নতের হেফাজতের জন্য বেঈমানের মোকাবেলায় লাঠি ব্যবহার করতে হতে পারে। বেঈমানকে মারার জন্য না, আমার পাগড়ি ঠিক রাখার জন্য। আর যখন টান দিবি তখন তো দুই একটা খাবি বিসমিল্লাহ ছাড়া। এরে নবীর আশিক, মুসলমান সন্ত্রাসী না, সন্ত্রাসী ধর্ম না। যদি মুসলমান সন্ত্রাসী হইতো, মক্কার 13টা বছর পর্যন্ত নবীজিকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হলো, নবী একবারও প্রতিবাদ করেন নাই। নবীর হাঁটার পথে কাটা, আমার নবীর ঘরের চতুর্পার্শ্বে বেঈমানেরা দাঁড়ায় গেল, অস্ত্র নিয়ে নবীর হত্যা করবে। আল্লাহর নবী তরবারি হাতে নেন নাই, আল্লাহর নবী মিছিলে বের হন নাই, আল্লাহর নবী ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। মদিনাতে যাইয়া 10 বছরে নবী তরবারি নিয়ে জিহাদ করেছেন। এটাই প্রমাণ করে দিলেন ইসলাম সন্ত্রাসী ধর্ম না, বরং সন্ত্রাস দমন করার ধর্ম। সন্ত্রাসী ধর্ম না সন্ত্রাস দমন করার ধর্ম? বলেন নবীর উম্মতের দান, ওমর
দাঁড়ায় গেল, আমার বোন কালেমা পড়েছে মুহাম্মদের বলে, হ্যাঁ দাঁড়াও, মুহাম্মদের বাড়ি ঘরে যাব, আগে আমার বোনের খবরটা নিয়ে নেই। ওমর এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া আপন বোনের বাড়ি রওনা হয়ে গেল। বোনের বাড়ির দরওয়াজা এমন টাইমে পৌঁছলো, বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন মেলিয়া মেলিয়া পড়তে শুরু করতেছিল, কোরআন পড়তেছিল। আল্লাহর কোরআনের এমন মধুর তেলাওয়াত, কেমন যেন শুধু তেলাওয়াত শুনলেও উম্মতের চোখে পানি ধরে রাখা যায় না। ওমর গিয়া দপাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন বন্ধ করে দরজা খুলল। ওমর ঘরের মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে কয়, বোন তুই নাকি মুহাম্মদের কালেমা পড়েছ? আরে পর্দার আড়ালের মা, দেখো ওমরের বোনের ইমানের পাকাপোক্ত কেমন পরিচয়। এরে আম্মা জান, আম্মা জানের ইমানটা যদি মজবুত হইতো তাহলে ফুল ফ্যামিলিটা দিনদার হয়ে যাইতো, কারণ সন্তানগুলো লাইনে আসতো। আম্মা জান যদি নামাজি হইতো, পর্দাওয়ালা হইতো, কোরআন পড়নেওয়ালা হইতো, স্বামী যতই খারাপ হোক না কেন আম্মা জানের দ্বারা সম্ভব ছিল স্বামীকে লাইনে নেওয়া। কিন্তু ভাইজান, একটা দিনদার স্ত্রী ঘরে আনতে পারলা না, কারণ তুমি বিয়ার আগে কন্টাক্ট করেছো তোমারে বিদেশ পাঠাবার টিকিট দিতে হবে। কোরআনওয়ালা মেয়ে তো কখনো বিদেশ পাঠাবার টিকিট দিয়া বিয়া দিবে না, দিবে না। এরে নবীর উম্মতের দাল, নারীর ইজ্জত কি পরিমাণ ইসলাম দিয়েছে, যে একটা নারীর টাকা দিয়ে আনবি কিন্তু তুই টাকা নিতে পারবি না, নারীর সম্মান নষ্ট করতে পারবি না, বরং তুই নারীর গহনা গাতি, টাকা পয়সা, পোশাক আদি দিয়ে নারীর সাজাইয়া তুই নিয়ে আসবি। মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠানও করবি না, যদি পারো ভোলার বাড়ি কর, কারণ 16-17 বছর পর্যন্ত বাবা জান কম কষ্ট করিয়া মেয়েটারে খাওয়ায় নাই। এখন তুই বিয়া করিয়া এরপরে গোষ্ঠী শুদ্ধা লইয়া যাইয়া মাইয়ার বাড়ি সব খাইয়া সমান করে ফেলবি। ইসলাম এটা বলে নাই, ইসলাম বলে মেয়ের বাড়ি খাইয়া জুলুম করবি না। মেয়ের ইজ্জতটা যদি বাড়াইতে চাও, নিজে ছেলের বাড়ি অনুষ্ঠান কর, মেয়ের বাবারে শুদ্ধ সবাই খাওয়ায় না। কি পরিমাণ নারীর সম্মান, যৌতুক নিবি না। তোর শ্বশুর যদি সব দুনিয়া আসমান দিয়ে দেয়, সব বরকত বরকত বরকত, আর তুই যদি চাইয়া 2টা টাকা নাও, তোর গজব। কেমন আল্লাহর কুদরত, কেমন আল্লাহর সিস্টেম। শ্বশুর বাড়ির থেকে তোরে সব দিবে বরকত, তুই 1টা টাকা চেয়ে নিবি গজব। শান্তি নাই। সরকার বেতন যা দেয় বরকত, টেবিলের নিচ দিয়া বাম হাতে যা নিবি গজব। যখন মিলাইয়া দিবি, মরার আগেই তোর মরণ মুখ দেখে ফেলবি। ভাত সামনে আছে, তরকারি সামনে আছে। এক সময় 5,000 টাকা বেতন পাইছে, 2,000 টাকা বেতনে কর্মচারী কাজ করছে। মনে চাইছে একটা ইলিশ মাছ দিয়া ভাত খাইবে, কেনার টাকা ছিল না। রুই মাছ কেনার টাকা নাই। বুড়া এখন চাকরি করিয়া বিল্ডিং বানাইছে, টাকার অভাব নাই। ডাইনিং টেবিলে কত হরেক রকমের মাছ আছে, কিন্তু ডাক্তার কইছে খাবি না, তাকায় তাকায় দেখবি আর জিহ্বায় মারি মারবি। যদি জিহ্বার ভিতরে দেও, আজরাইল এসে হাজির হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, হযরত ওমর যখন বোনকে বলল তুই নাকি কালেমা পড়েছ, এরে পর্দার আড়ালের মা আসেনি, মা এদেশের মা বয়ান শুনেনি, হ্যাঁ? এরে পর্দার আড়ালের আম্মা জান, আমিও মায়ের সন্তান, বড় পীর আব্দুল কাদের জিলানীও মায়ের সন্তান, আমার মায়ার নবীও মায়ের সন্তান।
খাজা মঈনুদ্দিন চিশতিও মায়ের সন্তান, ওসিডিসি এসপিআইসি উকিল ব্যারিস্টার এমপি মন্ত্রীরাও মায়ের সন্তান। এরে আম্মা জান হাফেজ কোরআন মায়ের সন্তান, বড় বড় আল্লাহওয়ালা সাহাবায়ে কেরাম মায়ের সন্তান। তাহলে তোমার কত দাম, কত দাম, কত দাম, কত ধন্য মা তুমি। তুমি হাফেজের মা, তুমি আলেমের মা, তুমি নবীদের মা, তুমি সাহাবায়ে কেরামের মা, তুমি কোরআনওয়ালার মা, তুমি বড় 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 আলেম ওলামাদের মা, তুমি ম্যাজিস্ট্রেটের মা, তুমি ডিসিএসপির মা, তুমি এমপি মন্ত্রী সাহেবের মা। তোমার কপাল কত ভালো যদি নবীর আদর্শ নিয়ে কবরে যেতে পারো। এরে মা, ওই ফেরাউনের ঘরে থাইকা ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর গোলামের রশিদে যখন গলায় পড়েছে, আল্লাহ কয় ওরে নবী যখন মেরাজে যাইতেছে, হঠাৎ যখন বাইতুল মুকাদ্দাস থেকে উপরে রওনা, এমন একটা জমিনের উপর দিয়ে যাইতেছেন, আর নবী নাকের মধ্যে বেহেশতের সুঘ্রাণ স্পর্শ করলো। জিবরাইল ভাই, কোথা থেকে বেহেশতের ঘ্রাণ পাইলাম? জমিনে নাকি জান্নাত আছে? বলে না না, জমিনের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। এরপর তারানের মাগো কয়দিন আর বাহাদুরি করবি? তাকাইয়া দেখ কত মায়ের লাশ কবরে পড়ে আছে। কিসের দুনিয়ার পাগল হয়েছ রে মা? আমার মা, আমার চাচি, তাকায় দেখলাম এই জমিনে যত ভালো সন্তান সব পর্দাওয়ালা নারীর সন্তান, আর যত গাঞ্জাখোর দেখলাম সব হলো বেপর্দাওয়ালা নারীর সন্তান। ডিসির মা, এসপির মা, এমপির মা নাই এই এলাকায়, এই জমিনে তাহাজ্জুদ বাদ দেন আছে না? আছে। এরে আম্মা জান তাকায় দেখেন ওমরের বোনের কি ইমানের পাওয়ার। বোন ডাক দিয়ে কয় ভাই, ওমরের হাতে তরবারি দেইখা বোনের কোনো ভয় নাই, কারণ ইমানের মজা যার অন্তরে একবার ঢুকেছে ওই বান্দা দুনিয়াটাকে কিচ্ছু মনে করে না, কারণ দুনিয়া কিছুই না। আমার চোখ বন্ধ হয়ে গেলে আমার জন্য বেহেশতের ফেরেশতা স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষমান হয়ে আছে। এরে নবীর উম্মতের দল, ওমরের বোন ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। কি বলবেন? নাউজুবিল্লাহ। আরো আস্তে করে বলেন। ওমর কয় কালেমা ফিরাইয়া দে। বোন ডাক দিয়ে কয় ভাই, এমার্জেন্সি রোগী, এমার্জেন্সি ঔষধ সেবন করেছে, শিরা উপশিরায় গিয়া মিশে আছে, ঔষধ ফেরত চাইলে দেওয়া যাবে না। আমি ফাতেমা জাহান্নামের আসামি, মুহাম্মদের হাতে কালেমার মেডিসিনটা পান করেছি, আমার শিরা উপশিরায় কালেমার মোহাব্বত, আমার হাত কাটো, পা কাটো, কল্লা কেটে নাও, কালেমা ফেরত দেওয়া যাবে না। ওমরের তো মেজাজ গরম, ওদিকে মদিনার নবী তো কান্না করে, আল্লাহ তুমি ওমরের কালেমার জন্য কবুল করে নাও। বোন যখন এই কথা বলল, ওমরের রাগ আরো আগুন হয়ে গেল, তরবারিটা বের করে তরবারির উল্টো পিঠ দিয়া বোনের শরীরের উপর আঘাত শুরু করল। বোনের নরম শরীরে তরবারির অগ্রপিঠের আঘাত, রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। বোন এক পর্যায়ে মাটিতে লুটাইয়া পড়ে কান্না করে আর বলে, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় অসহায়। আজ আমার মা আমার বাবা যদি কিনারায় থাকতেন, একটা ফুলের টোকা আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই। তারপর তুমি আমাকে যখন মারতেছো, মনের ঝালটা মিটাইয়া মারো, তবে মনে রাখবা তরবারি দিয়া হাত কাটবা, পা কাটবা, কিন্তু কালেমার মোহাব্বত যে অন্তরে ঢুকিয়েছি
ওই জায়গায় তোমার অস্ত্র তরবারি ঢুকবে না রে ভাই। যতই মারো তুমি মারতে থাকো, মারতে থাকো। এইভাবে বিনায় বিনায় যখন বোন কান্না করে, ওমরের দিলে মায়া লাগছে। ওদিকে আসমান থেকে রহমতের নজর পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী কান্দা লাগবে না, আপনার দোয়া আমি এখনই কবুল করে ফলাফল দিচ্ছি। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ তাআলা বলেন, আমি যদি হেদায়েত দেই কেউ তারে গোমরাহ করতে পারবে না। এর নবীর উম্মতের দল, ওমর দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য, আর নবী কাঁদতেছেন, আর আল্লাহ লিখতেছেন ওমর কালেমা রশি গলায় লাগাবে। আল্লাহর কারিশমা বড় কঠিন। মনে চাইতেছে তুমি ওয়াজ মাহফিল বন্ধ করে দিবা, ইসলামের আওয়াজ বন্ধ করে দিবা, দুনিয়া থেকে নবীর ইজ্জতকে নষ্ট করে দিবা। এর নবীর উম্মত যতই বেঈমানেরা কালেমার পতাকার উপরে আঘাত করেছে, ততই দেখা গেল যারা আঘাত করেছে তাদের বন্ধুরাই কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে বান্দা, দুনিয়ার কোন চালাকের চালাকি আল্লাহর দরবারে কাজে লাগবে কি? না না, নমরুদ আল্লাহকেই রাখবে না, মারার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহরই মেরে ফেলবে। কি পাওয়া? কেডা? নমরুদদের রেডি হয়ে গেল, আল্লাহরই রাখবে না। সেই নমরুদের ধ্বংস করতে আল্লাহর কি পরিমাণ বাহিনী লেগেছে। কি লাগছে? একটা অসুস্থ মশা মাথার ভেতরে ঢুকিয়া জায়গা মতো বইসা গেল, ফাঁকে ফাঁকে একটা মিস কল মারে, মাতাল শান্তি গো। ডাক্তার ঔষধ দাও, কয় ভালো হয় না। কবিরাজ তেল ভরা দাও, ভালো হয় না। হালুয়া পাটি হালুয়া দাও, তার উপরে ভালো হয় না। ভাগ্যের চাকা গুলে গেল, ঘুরে গেল। হঠাৎ করে জুতা মোবারকের সাথে মোলাকাত, মাথার সাথে লাগা মাত্র চান্দি ঠান্ডা হয়ে গেল। নমরুদকে ঔষধ পেয়ে গেলাম, পায়ের জুতার মধ্যে যে এত বরকত আছে আমি জানি না। মাথায় লাগা মাত্র চান্দি ঠান্ডা হয়ে গেল। এরে জুতা দিয়া বাড়ি মার, এটা সান কপাল্লা কপাল লাগবে, যেমন তেমন কপালে জুতার বাড়ি লাগলে হবে না। এমন সান কপাল নমরুদ্দা, একটা জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা, একটু আরামে বসে থাকে। কিছুক্ষণ পর মশা আর একটা মিসকল দেয়, আবার জুতার বাড়ি। বলে এই জুতার বাড়ি কে দিবে? একজন ভালো মানুষ রেডি করো, বেতনওয়ালা, বেতনভুক্ত একজন কর্মচারী রেখে দাও, ওর কাজই হইলো ফাঁকে ফাঁকে আমার জুতার বাড়ি দিবে। জুতার বাড়ি যত জোরে মারবি বেতন তত বাড়ায় দিব, যত জোরে বাড়ি দিবি বেতন বাড়ায় দিব। একদিন দুদিন পরের দিন কয়, স্যার আমার কি ঘুম নাই, বাথরুম নাই, গোসল নাই, কত আর করা যায়? কয় তাহলে তুই কি করতে চাও? পারবি না? বলে হ্যাঁ পারবো, তবে আর একজন আমার সঙ্গে নিয়ে দেন। আমি বন্ধ করে থাকলে কি আপনার হবে? বলে না, কর্মচারী লাগলে আরো 4 জন রাখো, তারপরও জুতার বাড়ি বন্ধ করা যাবে না। একজন বন্ধ করলে আর একজন, একজন বন্ধ করলে আর একজন। এর নবীর উম্মতের দল, এই ইতিহাস তো গোপন কিছু না। এর নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদের একটা ল্যাংড়া বসায় ধ্বংস করে দিল। এত টাকা, এত ক্ষমতা, আজও পর্যন্ত দুনিয়াতে নমরুদ নামের কোনো বেঈমান পাওয়া যাবে না। এমন একটা মানুষ জমিনে নাই যারা ফেরাউনের নাম স্মরণ করে, নমরুদের নাম স্মরণ করে। কেউ যদি বলে ও বেঈমানেরা 1 লাখ করে মাসে টাকা দিব, তোর নামটা মিস্টার ফেরাউন আর নমরুদ রাখবি, বলবে তোর টাকার গুল্লি মারি নমরুদ ফেরাউন নাম আমি রাখবো না। এরা ঘৃণিত, টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, এরপর ফেরাউনের নাম, নমরুদের নাম কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না, ঘৃণা করে, ঘৃণা করে। অথচ আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের নাম নিয়ে মানুষ কত গর্ব করে। নিজের সন্তানের নাম খাজা মঈনুদ্দিনের নামে রাখছে, সাহাবায়ে কেরামের নামের উপরে সন্তানের নাম, মাদ্রাসার নাম, মসজিদের নাম। এরা এত মহাব্বত কেন? টাকার কারণে, ক্ষমতার কারণে? বলে না না,
এদের টাকাও ছিল না, ক্ষমতাও ছিল না, কোন রকম জীবন কাটাইছেন। তো এত দাম কেন রইল? একমাত্র কারণ তারা নবীর সুন্নতের পাগলামি করেছে। গলায় ছুরি আসতো, তারপর নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, নবীর সুন্নত ছাড়ে নাই। আর আজকে যুবকের যদি গলায় ছুরি দেয়, আমার গলায় ছুরি আসলেও নামাজ ছাড়বো না, আর যুবকের ছুরি দিলেও নামাজ পড়বে না। পুরা উল্টা হয়ে গেছে। এরে নবীর আশিক, বোনের বিনয়ী কান্না ওমরের অন্তরে আঘাত করল। বোন বিনয়ের কান্না যখন করেছে, ওমরের অন্তরটা নরম হয়ে গেল। ওমর এবার বোনের হাত ধরে বলে, বোন আর কাঁদবি না, আর আমি তোরে মারবো না। তোর কণ্ঠে যে আওয়াজটা শুনছিলাম, কিসের আওয়াজ? বলে আল্লাহর কোরআনের আওয়াজ। বলে আওয়াজটা আমার একটু শুনাইতে পারবি নি? বলে তুমি ওযু করিয়া গোসল করে পবিত্রতা অর্জন করো। ওমর পবিত্রতা অর্জন করলো। এবার বোন অথবা নিজেই কোরআন শরীফ পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহর কোরআনের নূর যখন ওমরের সিনার মধ্যে গিয়া হিট করলো, আঘাত করলো, ওমরের চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল। কারণ কোরআন এমন একটা কিতাব, আমার নবীর মতো যেমন জমিনে কেউ না দেয়, আল্লাহর কোরআনের মতো কোনো কিতাব নাই যে দিকে তাকাইলেও সওয়াব লেখা হয়। যেই কোরআনের তেলাওয়াত শুনলেও কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখের পানি বের হয়ে যায়। কেমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে! বড় দুঃখ রে মুমিন, আজ মুসলমানের জবানে কোরআনের আওয়াজ নাই। যদি বলতাম ভাইজান কোরআনটা শিখেন না কেন, কয় ব্যস্ত, ব্যবসা, চাকরি, স্কুল, কলেজ, ভার্সিটি, খোলা টাইম নাই। আল্লাহ বলবে ফেরেশতারা, কেন শিখলো না? 8 মাস পর্যন্ত লকডাউনে ঘরে আটকায় রাখছি, কেন শিখলি না? 3 মাস পর যদি কোরআন পড়তি 1 ঘন্টা করে দৈনিক, 3 মাসে কোরআন চর্চা হয়ে যেত, কেন শিখলি না? অথচ কোরআন ছাড়া নামাজ হবে না। নামাজে কোরআন লাগে না তো? তাহলে শিখলা না রে কেন ভাই? আল্লাহর কোরআন এমন মজার একটা কিতাব, যেটা তাকায় থাকলে সওয়াব, পড়লেও সওয়াব, তরজমা করলেও সওয়াব। এমন একটা কিতাব জগতের কোন ধর্মের মধ্যে বানাইতে পারলো না। আজ পর্যন্ত এমন একটা কিতাব নাই যার মধ্যে ভুল নাই, কিন্তু কোরআন এমন একটা কিতাব যার ভেতরে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহের অবকাশ আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখায় দিবেন। এর নবীর আশিক ওই ওমর এবার কোরআনের তেলাওয়াত শুনে দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, ও বোন, এই কোরআনের আওয়াজ এত সুন্দর, যে তোদের মুসলমান বানাইয়া কোরআন শিখাইছেন সেই ব্যক্তি না জানি কত সুন্দর। সেই ব্যক্তিটাকে বলে ভাইজান, তিনি বলেন মুহাম্মদ, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। বলে চল আমি একবার মুহাম্মদের চেহারাটা দেখতে যাব। এবার নবীও কান্না করে, ওমরের ইসলামের খাদেম বানায়া দাও। ওমর তরবারি নিয়ে রওনা। এতক্ষণ ছিল গরম, এখন হয়ে গেল নরম। ভগ্নিপতি ওমরের নিয়ে নবীজির দরবারে রওনা। সাহাবায়ে কেরামরা পাহারা দিচ্ছেন আমার নবীকে। তাকায় দেখে ইসলামের দুশমন ওমর আসতেছে। নবীরে গিয়ে কয়, নবী অর্ডার করে ওমরের কল্লা ফালায় দেই। নবী বলেন, জায়গা করে দাও, ওমর এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসতেছি। নবীজির কাছে গিয়ে ওমর তরবারি দিয়ে কয়, পয়গম্বর আমাকে মাফ করে দেন,
আমি ভুল করেছি, এই তরবারি দিয়ে আমার গর্দান কেটে দেন। আর গর্দানটা কাটার আগে জান্নাতের বাসিন্দা বানাইয়া কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। নবীর হাতে হাতটা লাগাইলো, ওমরের অন্তরের মধ্যে ইমানের তাওয়াজ্জু যখন চলতে শুরু হলো, অল্প টাইমের মধ্যে ওমরের ইমানের স্পিরিট এত তাজা হয়ে গেল, 1 মিনিটের মাথায় ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গিয়া বাইতুল্লাহর কিনারায় গিয়ে কয়, এরে বেঈমানের দল আয়, একটু আগে আমি তোদের পক্ষের বন্ধু ছিলাম, এখন মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম। যদি মুহাম্মদের কিছু বলতে চাও, ওমরের তরবারি তাকে ফয়সালা করে দিবে। সেই ওমরের মেজাজ আছে তো? সেই ওমরের ইমানি স্পিরিট আছে? আছে? সেই ওমর তো বিড়ি টানতেন, তুমি টানো কেন? সেই ওমর নামাজ পড়তেন না, হ্যাঁ, তো তুমি পড়ো না কেন? তো তোমার এই স্পিরিটে কি হবে? অথচ ওমর একটা অনর্থক কথা পর্যন্ত জিহ্বা থেকে বলতেন না। যেই ওমর মাত্র নবীর কাছে গিয়া কালেমা পরে মুসলমান হইলে, সেই ওমর কত দামি হয়ে গেল। 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় স্থান পেল হযরত ওমর জান্নাতের সুসংবাদের মধ্যে। ওমর যেই পথে চলে, ওই পথে শয়তান চলতে ভয় পায়। রে যুবক, এই ওমরের ইতিহাস যদি সারা জিন্দেগি বলি শেষ করা যাবে না রে বাবা। এত দাম কেন? শুধু নবীর আদর্শের বরকতের কারণ। এই রবিউল আউয়াল তোমাকে আমাকে বার্তা বহন করে দেয়, নবীর আদর্শের মালা গলায় লাগাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। ইহবিবকুমুল্লাহ, যদি করে আমি আল্লাহ তাদের মহব্বত করে গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, মানে নবীর সুন্নতের আমল করো। নবীর সুন্নত মতে নখ কাটো, চুলগুলো রাখো। নবীর সুন্নত মতে পোশাক পরো, জুতাটা পায়ে ঢুকাও। নবীর তরিকা মতে খানার লোকমা দাও। নবীর তরিকা মতে হাঁটা চলা করো। নবীর তরিকা মতে ঘুমাও। এই অবস্থায় যদি মরণ হয়, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। দুনিয়াতে আসছো, আবার চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না রে বাবা। কবরে আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। এই দুনিয়াতে যতই বাহাদুরি করি না কেন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, মরার পরে কিন্তু কাফনে প্যাকেট হয়ে গেলে কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে যাওয়ার পরে কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ থাকবে না। সবাইকে 3টা করে প্রশ্ন করা হবে, সবার জন্য একই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও এই প্রশ্ন, আমাকেও সেই একই প্রশ্ন করা হবে। তবে দুনিয়াতে যারা রবের গোলামি করবে, ইসলাম পালন করবে, নবীর সুন্নাত আমল করবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর কোনো ধর্ম নাই, আর কোনো আল্লাহ নাই, আর মুহাম্মদ আমার নবী। আল্লাহ অর্ডার করবে, কবরটারে বেহেশতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও, জান্নাতের হাওয়া আসবে, আর এই জান্নাতি মেহমানটা ঘুমাইয়া যাবে। দুনিয়াতে ঘুমাইতে পারে না, রাতে নামাজ পড়ে পড়ে কান্না করে কাটাইছে, এখন বান্দা ঘুমায় যাবে। কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ যেন ঘুমে ডিস্টার্ব না করে। আর যারা রবের গোলামি না করিয়া রবের সাথে বেঈমানি করলো, ইসলামের বিরোধিতা করলো, নবীর সুন্নতের জবাই করলো, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখে নাই, ওলামায়ে কেরাম বলার পরও আলেমরে গালি দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, আলেমদের গালাগালি করেছে, টুপিটা মাথায় দেয় নাই, টুপির দাওয়াত দিয়েছে, আলেমদের গালি দিয়েছে। এত টুপির বয়ান করেন কেন? এত সুন্নতের বয়ান করেন কেন? এত সুন্নাত লাগে নাকি? এত সওয়াব লাগে নাকি? এত নামাজ লাগে নাকি? কত বাজে কথা বলেছে, হক কথা বলেছে, কোরআন হাতে নিয়ে সুদের বিরুদ্ধে বয়ান করেছে, আলেমরে উম্মত গালাগালি করেছে। আল্লাহর কবরে যাওয়ার পর যখন বলবে রবের পরিচয় দাও, বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এই গুনাহগার বেঈমানটা কবরে যাওয়ার পরে বেনামাজি, আল্লাহর ফেরেশতা বলবে তোমার ধর্মের পরিচয় দাও, জবাব দিবে লা আদরি, আমি
কিছুই জানি না। এরপরে নবীকে দেখায় বলবে চিনুনি, বলবে লা আদরি, মুহাম্মদেরও চিনি না। আল্লাহ বলবে আর সুযোগ দেওয়ার দরকার নাই, দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার সূর্যের আলো, আমার বানানো চাঁদের আলো, আমার বাতাস, আমার পানি, আমার মাছ, আমার গাছের ফলাফল সব আমি আল্লাহ ফিরে দিয়েছি না। এরপরও বান্দা খাইয়া শুকর আদায় করে নাই। আর সুযোগ দেওয়ার দরকার নাই, দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও, জাহান্নামের আগুন কবরে লাগায় দাও। আল্লাহ অর্ডার করবে, এরে কবরের মাটি, এই বেঈমান নাফরমানকে দুই পার্শ্ব দিয়া চাপ দাও। এমন করে চাপ দেওয়া হবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, কবরের মধ্যে 99টা সাপ। এরে যুবক, কত মানুষের লাশের মিছিল দেখতেছো, যখন ঘর থেকে নামায়া নেয়, মা কান্না করে, বাবা কান্না করে, ভাই কান্না করে, বোন কান্না করে, কিন্তু কিছু করার নাই। সন্তানেরা পর্যন্ত কান্না করে, কিছু বলার থাকে না। অতএব বাবা, তোমার আমার মরণ যখন হয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেটটা পেঁচায় কবরে দেওয়া হবে। আল্লাহর কোরআন সত্য, একটা কথাও মিথ্যা নাই রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, কথাটাও সত্য। যুবক, আজকে টুপিদারির কারণে আমরা না খায় মরি নাই, সম্মান কমে নাই। ওরে আল্লাহর বান্দা, ইজ্জত কমে নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই। এরে যুবক বলো, আল্লাহর মুহাব্বতে বলো, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় রাখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, দেখো 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। রিক্সা ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবকের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? পায়ে হাত রেখে বলে যাই, তওবা করো, রবিউল আউয়ালে তওবা করো। আল্লাহ, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, নবীর তরিকা মতে চলার তৌফিক দাও। ও আল্লাহ, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি তৌফিক দাও। আয় আল্লাহ, খাঁটি তওবা করার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল